হ্যালো বন্ধুরা, একটি আজব সেটিং নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আমরা সকলে মোবাইল ব্যবহার করি। অনেক সময় দেখা গেল যে আমরা মোবাইলটি যখন কোথাও রেখে দিই কিন্তু খুঁজে পাচ্ছি না। পরবর্তীতে আমরা খুঁজে পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজি করতে হয়। অনেক সময় দেখা গেল বাচ্চারা নিয়ে মোবাইলটি কোথাও রেখে দিয়েছে, আপনারা খুঁজে পাচ্ছেন না। আপনারা যদি মোবাইলে একটি সেটিং করে রাখেন তাহলে আপনাদের কিন্তু মোবাইলটি খুঁজতে হবে না। শুধু আপনারা হাতে তালি দিবেন, আপনার মোবাইলটি বেজে উঠবে। আর হাতে তালি দিলে মোবাইলটি বেজে উঠে কিনা সেটা আমি প্রমাণ সহকারে প্রথম আপনাদেরকে সাথে শেয়ার করব। পরবর্তীতে এই সেটিংটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি। দেখেন আমার মোবাইলটি নিচে কিন্তু এখানে আছে, আমি কিন্তু দেখেন কোনো কিছুই করি না, এখানে কোনো সেটিং টেটিং নেই। আমি শুধু হাতে তালি দিব, দেখি আমার মোবাইলটি বেজে উঠে কিনা। আমি শুধু হাতে তালি দিচ্ছি, দেখেন আমি হাতে তালি দিব। দেখেন আমি হাতে তালি দিচ্ছি, আমার মোবাইলটি বেজে উঠছে। আমি কি করবো, এই পাওয়ার বাটনে ট্যাপ করে বন্ধ করে দিচ্ছি। দেখেন আমার হাতে তালি দেওয়ার সাথে সাথে আমার মোবাইলটি বেজে উঠছে। আর এই সেটিংটি কিভাবে করবেন, এই সেটিংটি করার জন্য আপনাদেরকে কি করতে হবে, প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। ইনস্টল করে কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো করে রাখলে আপনাদের মোবাইলটি কিন্তু 100% কার্যকর হবে। তবে অনেকে ভিডিওটি সম্পূর্ণ না দেখে অথবা ভিডিও দেখে বলে যে ভিডিওটা ফেক। আসলে ফেক ভিডিও না, 100% কার্যকর। তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সঠিক অ্যাপ্লিকেশনটিকে আপনারা মোবাইলে সেটিং করে নিতে হবে। আর সেই কাজটা কিভাবে করবেন সেটি দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি আবারও বলবো, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখলে আপনারা আপনাদের মোবাইলে এই সেটিংটি করাই নিতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। আমি প্লে স্টোরটিকে ওপেন করে নিচ্ছি। আমি কি করব, প্লে স্টোরের উপরে ট্যাপ করে দিলাম। প্লে স্টোরের উপরে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা কি করবেন, দেখেন আমি ব্যাগে যাচ্ছি। আপনারা সার্চ বারে ট্যাপ করে দিয়ে আপনারা সার্চ বারে লিখে নেবেন ফাইন্ড মাই ফোন। আমি দেখেন একটু জুম করে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটি। দেখেন আমি প্রথমে লিখে রেখেছিলাম, দেখেন এখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটি দেখি কোথায় আসা আমার ইনস্টল করা, এখানে আমি ট্যাপ করে দিব। আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে, আপনি ইনস্টল করে নেবেন। দেখেন এখানে লেখা আছে ফাইন্ড মাই ফোন বাই ক্লিপ হুইসেল, আর নিচে দেখা আছে মিয়া স্টুডিও আইএনসি। এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা খুঁজে নেবেন। খুঁজে নিয়ে আপনার সেই সঠিক অ্যাপ্লিকেশনটিকে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের ওপেন দেখাবে, আপনি ওপেনে ট্যাপ করে দিবেন। আমি ওপেনে ট্যাপ করে দিলাম। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে কিছু অ্যাড আসবে, আপনারা অবশ্যই অ্যাডগুলোর জন্য অপেক্ষা করুন। দেখেন এখানে হাতে তালি দিচ্ছে, হাতে তালি দিলে আপনার মোবাইলটি বেজে উঠবে। এখানে কিন্তু এরকমভাবে একটু অপেক্ষা করতে হবে, একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে দেখেন আপনাদের হয়তো বা অ্যাড আসতে পারে, তবে অ্যাড আসলে একটু অপেক্ষা করবেন। দেখেন অ্যাড লোডিং, দেখেন এরকম কিছু অ্যাড আসতে পারে। যদি অ্যাড আসে আপনারা এখানে ক্লোজে ট্যাপ করে দিবেন, তারপরও অ্যাড আসতে পারে। তারপর দেখেন এরকম একটি ইন্টারফেস আসলো, আপনারা কি করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশই সিলেক্ট করে নিলাম। তারপরে দেখেন এখানে কিন্তু উপরে টিক মার্কের উপর ট্যাপ করে দিবেন। টিক মার্কের উপর ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো। এখানেও আপনাদের অ্যাড আসতে পারে, যদি অ্যাড আসে একটু অপেক্ষা করবেন অথবা কেটে দিবেন। দেখুন আমার কিন্তু অ্যাড নিচে দেখাচ্ছে, উপরে কোনো সমস্যা নেই। দেখেন এখানে নেক্সট দেখাচ্ছে, আমি নেক্সটে ট্যাপ করে দিব, আবার নেক্সটে ট্যাপ করে দিব, আবার গেট স্টার্টে ট্যাপ করে দিব, আবার গেট স্টার্টে ট্যাপ করে দিব। দেওয়ার পরে দেখেন এই ইন্টারফেসটি নিয়ে আসলো। এখানেও আপনাদের অ্যাড আসতে পারে, আমি বারবারই বলি অ্যাড আসলে অবশ্যই আপনারা অপেক্ষা করুন। দেখেন এইরকম আসতে পারে, আপনারা এরোতে ট্যাপ করে দিবেন, দিয়ে রেকর্ড পারমিশন এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে উইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এনেবল হচ্ছে না, তাহলে এনেবল না হলে আপনারা দ্বিতীয়বার আবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে দেখেন এখানে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে আপনারা এই উপরে, এটার উপরে আইকনটির উপরে, আইকনটি অন্যরকম থাকতে পারে আপনাদের এই আইকনটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। আমি আইকনটির উপর ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এখানে এরকম দেখাচ্ছে। তবে এটা কিন্তু আপনারা যেই ধরনের মিউজিক অথবা যে ধরনের সাউন্ড রাখতে চান সেটা আপনারা কি করবেন, সেখান থেকে সিলেক্ট করবেন। দেখেন এখানে অ্যাড দেখাচ্ছে, আমি একটু এখানে এই দেখেন এখানে কিন্তু অনেকগুলা অপশান আছে যেটা আপনি রাখতে চান। দেখেন পুলিশ আছে, ডোরবেল আছে, হেলো আছে, আপনার যেটা রাখতে চান সেটা রাখতে পারেন। আমি কি করব, এই বাঁশির সিগন্যাল রাখবো। হুইলস অপশানটির উপর আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিয়ে আমি কি করব, এই টিক মার্কের উপর ট্যাপ করে দিলাম। টিক মার্কের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা যদি চান যে অন্যটা সিলেক্ট করতে, সেটাও সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনাদের একটা অ্যাড আসবে, অ্যাড যাওয়ার পরে আপনারা কি করেন, আবার টিক মার্কের উপরে দিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাকি একটি কাজ আছে, দেখেন এখানে কিন্তু উপরে দেখা যাচ্ছে সেটিং, এই সেটিং অপশানের উপর ট্যাপ করে দিবেন। সেটিং অপশানের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন ডিফল্টস কোনো সমস্যা নেই। শুধু এই অপশানটি কিন্তু এখানের বাম দিকে আছে, আপনার এটা ডান দিকে নিয়ে নেবেন। অবশ্যই আপনার স্মরণ রাখতে হবে যে এটা কিন্তু বাম দিকে থাকবে। যদি বাম দিকে থাকে ডান দিকে নিয়ে নেবেন, যদি ডান দিকে থাকে তাহলে ডান দিকে থাকবে, যদি বাম দিকে থাকে অবশ্যই আপনার এটা ডান দিকে নিয়ে নিতে হবে। কারণ আপনাদের যখন হাতে তালি দিবেন, যখন রিং হবে, আপনাদের কিন্তু বন্ধ করতে হলে আপনাদের কিন্তু এটাকে ডান দিকে থাকতে হবে। তারপরে দেখেন আমি এখান থেকে এসে বাহির হয়ে যাবো। আমি আবার বাহির হয়ে গেছি। বাহির হয়ে যাওয়ার পরে দেখেন এখানে লেখছে ট্যাপ টু ডিঅ্যাক্টিভ। এখন কিন্তু ডিঅ্যাক্টিভ আছে, তবে আপনাদের কিন্তু এইরকম না। আপনাদের আমি এখানে একটু ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু অ্যাড আসছে, একটু অপেক্ষা করতে হবে। দেখেন
এইখানে কিন্তু ট্যাপ টু অ্যাক্টিভ এইরকম থাকতে পারে আপনাদের। যদি এইরকম থাকে তাহলে আপনারা কী করবেন, এই ট্যাপ টু অ্যাক্টিভ এখানে ট্যাপ করে দিবেন। আপনাদের অবশ্যই এইরকম থাকতে হবে। যদি আপনাদের অ্যাপ্লিকেশনটি এইরকম থাকে তাহলে আপনারা যখন হাতে তালি দিবেন তখন কিন্তু এটা কিন্তু বেজে উঠবে। যদি এটা এরকম থাকে তাহলে কিন্তু বাজবে না। তবে এটা কিন্তু অনেক সময় আপনাদের কিন্তু এরকমই থাকতে পারে। যদি আপনি কোথাও যান, যাওয়ার আগে আপনারা এখানে ট্যাপ করে দিয়ে আপনারা এইভাবে রেখে দেবেন। দিয়ে আপনারা কী করবেন, এখানে মোবাইলের নিচে দেখেন এখানে কিন্তু মিডলে যে হোম পেজটি আছে, হোম বটমটি আছে, হোম বটমে ট্যাপ করে দিয়ে আপনি এখান থেকে বাইর হয়ে যাবেন। এই হোম বটমে ট্যাপ করে দিয়ে আপনি এখান থেকে বাইর হয়ে যাবেন। বাইর হয়ে যাওয়ার পরে আপনাদের মোবাইলটি হয়তো কোথায় রেখেছেন আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনারা কী করবেন, হাতে তালি দিলে আপনাদের মোবাইলটি কিন্তু বেজে উঠবে। দেখেন এটা কিন্তু ওকে আছে। এখন আমি যদি হাতে তালি দিলে আমার মোবাইলটি কিন্তু আবার বেজে উঠবে। আমি দেখি হাতে তালি দিয়ে বেজে উঠে কিনা। দেখেন আমি ট্যাপ করে হাতে তালি দেওয়ার সাথে সাথে বেজে উঠলো। তারপরে দেখেন আমি এখানে ট্যাপ করে দিব, আমার এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু ট্যাপ টু ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো ট্যাপ টু ডিঅ্যাক্টিভ অর্থাৎ এটা কিন্তু এখন আর কার্যকর নয়। পরবর্তীতে আবার যদি আপনারা চান যে অ্যাপ্লিকেশনটিকে আবার অ্যাক্টিভ করতে, তাহলে আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু অ্যাড আসবে, সমস্যা নেই। অ্যাডটা চলে যাওয়ার পরে আপনার কী করবেন, ট্যাপ টু অ্যাক্টিভ এখানে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে বাইর হয়ে যাবেন। এই মিডল হোম পেজটিতে ট্যাপ করে দিয়ে বাইর হয়ে যাবেন। বাইর হয়ে গিয়ে আপনারা মোবাইলটি অন্য যে কোনো প্রোগ্রাম ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু পরবর্তীতে যদি আপনাদের মোবাইলটি হারিয়ে যায়, কেউ নিয়ে যায়, তাহলে কাছাকাছি কেউ যদি নিয়ে বসে থাকে মোবাইলটি, তাহলে আপনার হাতে তালি দিলেই কিন্তু আপনাদের মোবাইলটি বেজে উঠবে। খুবই গুরুত্বপূর্ণ সেটিং, একটা আজব সেটিং। অবশ্যই সেটিংটা আপনারা ভিডিওটি দেখে করে রাখবেন। তবে অনেকে হয়তো বলতে পারেন ফেক ভিডিও, আসলে ফেক না। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝবেন না, পরবর্তীতে বলবেন যে ফেক ভিডিও। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলে, আপনারা এই সেটিংটি করে রাখলে আশা করি আপনাদের মোবাইলটি হারিয়ে গেলে অথবা কোথায় রাখছেন খুঁজে পাচ্ছেন না, আপনারা হাতে তালি দিলে আপনাদের মোবাইলটি বেজে উঠবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।